जलपाईगुड़ी सदर ब्लॉक के सन्यासी पाड़ा फार्म्स क्लब द्वारा उत्पादित अदरक को फ्रांस में निर्यात किया जा रहा है। सन्यासी पाड़ा फार्म्स क्लब के किसान परितोष मंडल अपनी छोटी सी जमीन में मिश्रित खेती करने में सफल हुए हैं। उन्होंने एक ही मिट्टी पर 3 से 4 तरह की फसलें उगाई है। उन्होंने अपने खेत में अदरक के साथ साथ अन्य शाक सब्जी उगाई है। उन्होंने इस बहु योजना खेती में काफी सफलता हासिल की है। उनके खेत में उगने वाले अदरक फ्रांस जाएगा। परितोष बाबू कहते हैं कि उचित देखभाल करने के कारण उन्होंने एक ही जमीन पर अदरक, हल्दी, झींगा और लौकी की खेती कर काफी सफलता हासिल की है। उन्होंने ये भी कहा कि किसान को उम्मीद है कि उसकी जमीन में पैदा होने वाले अदरक को फ्रांस के बाजार में काफी महत्व मिलेगा। বলছিলাম দাদা, এই যে আপনি অল্প জমির মধ্যে দেখেছি বিভিন্ন ধরনের জিনিস চাষ করেছেন, তো কি কি ধরনের চাষ করেছেন যদি একটু বলেন। এখানে আমার 7 থেকে 8 জায়গা হবে। আমি নিচে আদা এবং এক সাইডে হলুদ লাগিয়েছি এবং উপরে আমি বাঁশের টাল দিই। বাঁশের টাল দেওয়ার পর সেখানে আমার লাউ, যেটা লাউ এবং এটাকে গেরা এবং পুঁইশাক, 3টা মিলিত হয়ে 3-4 রকম ফসল এখানে আছে। আচ্ছা, বলছিলাম এই যে একই সাথে একই জমির উপরে অনেক ধরনের চাষ করেছেন, কতটা ফলন পাচ্ছেন? এটা আমি ভাববো যে ফলনটা আদা হলুদ আমার থাকবেই, উপরে যে ফলনটা এটা আমার এক্সট্রা ফলন, তাতে আমি খুবই লাভবান এবং এইখান থেকে আমার সারা বছর আমি টুকটাক আমি নিজেও খেয়ে থাকি এবং সেটা অর্থের জন্য আমি বিক্রি করে থাকি। বলছি এই যে আদাটা, এটা অ্যাকচুয়ালি কোথায় রপ্তানি করবেন, আমদানি? এই আদাটা গতবার আমাকে ফ্রান্স থেকে আসে, ওনারা আমাকে খুব উৎসাহ দেয়, এর জন্য আমি আর একটু ভালো করে করেছি। ওনারা ইতিমধ্যে আমার ফোনে কথা হয়েছে যে ওনারা ফ্রান্সে নিয়ে যাবেন। হ্যাঁ, ফ্রান্সে ওনারা এসে এই আদাটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ওনাদের ওই দেশে এবং আমাদের এই এলাকায় যাতে ভালো হয় এবং চাষ করাবেন এবং সেই আদাটা ওনারা আমাদের চাষ করে আদাটার বিছনটা ওনারা ছিটে নিয়ে যাবেন। এই যে বললাম মাল্টি জিনিস আপনি চাষ করেছেন, তো এই ভাবনাটা কি করে আসলো আপনার? ভাবনাটা আমাকে অ্যাকচুয়ালি সরকারি দপ্তরে আমি একটু সহযোগিতা পাই, সদর ব্লক এবং কেবিক, বিভিন্ন জায়গার সদর ব্লক থেকে আমি এবং কেবিক থেকে আমি সহযোগিতা পাই। এটা তখন আমার ওনারা খুব উৎসাহ দেন যে অল্প জমির মধ্যে কীভাবে চাষ করতে হয়, সে তাদের নির্দেশ অনুযায়ী আমি এটা চাষ করেছি। আচ্ছা, বলছিলাম এই যে জিনিসগুলো আপনি চাষ করেছেন কি কি ব্যবহার করেছেন? এটা অ্যাকচুয়ালি আমি রাসায়নিক সার যেটা আমি দিই নাই, এটা টোটালটা আমি অর্গানিক দিয়ে করেছি। আচ্ছা, টোটাল অর্গানিক, যেটা গোবর থেকে যেটা অর্গানিক হয় সেটাই অর্গানিক, গাছের পাতা অর্গানিক দিয়ে তৈরি করেছি এবং যেটা কীটনাশক আমাকে সদর ব্লক, জলপাইগুড়ি সদর ব্লক ওনারা স্যাররা আমাকে দিয়েছেন, সেই ওনাদের নির্দেশ অনুযায়ী আমি সে স্প্রে করি। এসে তাতে দেখলাম আমি এই আদাটা 10 থেকে 12 বছর করি, তার মধ্যে এবার আমার সবচেয়ে বেস্ট মানে হয়েছে, কারণ এটা বিদেশি যাবে এবার। বিদেশির জন্য আমি একটু ভালো করে আমি করেছি। কি নাম দাদা আপনার? পরিতোষ মণ্ডল, সন্ন্যাসী ফার্মার্স ক্লাব। অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, পিবিটিভি নিউজ। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।